আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছে চন্দন লেখাপাল। এখনকার বিশেষ বিশেষ খবর হল, মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা আজ হাঁপানি আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে ১৩ দিনব্যাপী ৪৩তম আগরতলা বইমেলার উদ্বোধন করেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা আজ উদয়পুরের রমেশ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের ৭৫তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বর্ষব্যাপী প্ল্যাটিনাম জুবিলি উদযাপন অনুষ্ঠানের সূচনা করেছেন। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক জানিয়েছে, গত এক দশকে দেশে কর্মসংস্থান উল্লেখযোগ্যভাবে ৩৬% বৃদ্ধি পেয়েছে। ২০২৪ সালের জাতীয় ক্রীড়া পুরস্কার আজ ঘোষণা করা হয়েছে। এবারে আসছে বিস্তারিত সংবাদে। হাঁপানি আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে আজ থেকে ১৩ দিন ব্যাপী ৪৩তম আগরতলা বইমেলা শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা মেলার উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন শিল্প ও বাণিজ্য মন্ত্রী শান্তনা চাকমা, বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল, মেয়র দীপক মজুমদার, পশ্চিম জেলা জিলা পরিষদের সভাধিপতি বলাই গোস্বামী। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলকাতা থেকে আগত বিশিষ্ট লেখক জয়দীপ চট্টোপাধ্যায়, রাজ্য সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির ভাইস চেয়ারম্যান সুব্রত চক্রবর্তী, তথ্য সংস্কৃতি দপ্তরের সচিব ড প্রদীপ কুমার চক্রবর্তী, অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিধায়িকা মীনা রানী সরকার। মুখ্যমন্ত্রী আজ তার বক্তব্যে আগামী প্রজন্মকে বই পড়ার প্রতি আকৃষ্ট করার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, বই আমাদের চেতনার সীমানা বাড়ায়। মুখ্যমন্ত্রী বলেন, বই পড়ার অভ্যাস বাড়াতে হবে। যে কোনো অনুষ্ঠানে বই উপহার দেওয়ার পরামর্শ দেন তিনি। এবং আমাদের উচিত যারা নেক্সট জেনারেশন তাদেরকে বই পড়ার প্রতি আকৃষ্ট করার, আমাদের গার্জিয়ানদের উচিত তাদেরকে যাতে বই পড়ে সেই ব্যবস্থাটা যেন করা হয়। আমি আশা করি যে এইবারের যে বই মেলা সেটা একটা আকর্ষণের একটা কেন্দ্রবিন্দু হবে এবং মেধা ও মননের যে সমৃদ্ধ এই বইমেলা সেটা হয়ে উঠুক, সেই আশা আমি করব। উল্লেখ্য, এবারের আগরতলা বইমেলায় প্রকাশক ও পুস্তক বিক্রেতাদের ১৫৯টি স্টল রয়েছে। এর মধ্যে ৪২টি স্টল বহির্রাজ্যের প্রকাশক ও বিক্রেতাদের জন্য। পশ্চিমবঙ্গ, আসাম ও নতুন দিল্লির প্রকাশক ও পুস্তক বিক্রেতারা বইমেলায় অংশ নিয়েছেন। প্রতি বছরের মতো এবারও বইমেলার সমাপ্তি দিনে বিশেষ বিশেষ ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের জন্য ১৪টি পুরস্কার দেওয়া হবে। পুরস্কারগুলির মধ্যে রয়েছে চিত্র স্থাপত্যের ক্ষেত্রে ধীরেন্দ্র কৃষ্ণ স্মৃতি পুরস্কার, সাহিত্যে সলিল কৃষ্ণ স্মৃতি পুরস্কার, শাস্ত্রীয় সঙ্গীতের জন্য কালীকিঙ্কর দেববর্মা স্মৃতি পুরস্কার, ছোট গল্পের জন্য বিশ্বদেব ভট্টাচার্য স্মৃতি পুরস্কার, লোকসংস্কৃতির জন্য লালন পুরস্কার, নাটকের জন্য ত্রিপুরেশ মজুমদার স্মৃতি পুরস্কার, বেস্ট লিটল ম্যাগাজিন অ্যাওয়ার্ড, বাংলা ভাষায় শ্রেষ্ঠ প্রকাশনার জন্য রাধামোহন ঠাকুর পুরস্কার, ককবরক ভাষায় শ্রেষ্ঠ প্রকাশনার জন্য দৌলত আহমেদ পুরস্কার, বাংলা ও ককবরক ব্যতীত অন্যান্য সংখ্যালঘু ভাষায় শ্রেষ্ঠ প্রকাশনা পুরস্কার, ইয়াং ট্যালেন্ট অ্যাওয়ার্ডের মধ্যে রয়েছে নৃত্যে সত্যরাম রিয়াং অ্যাওয়ার্ড, সঙ্গীতে অশ্বিনী কুমার বিশ্বাস স্মৃতি পুরস্কার, ভিজুয়াল আর্টের জন্য সুমঙ্গল সেন স্মৃতি পুরস্কার, নাটকের জন্য অজিত মজুমদার স্মৃতি পুরস্কার। এবারও বইমেলায় যাতায়াতের সুবিধার জন্য বিনামূল্যে বাস পরিষেবার ব্যবস্থা করা হয়েছে। রাধানগর বাসস্ট্যান্ড, চন্দ্রপুর আইএসবিটি এবং রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে এই বিশেষ বাসগুলি ছাড়বে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা আজ উদয়পুরের রমেশ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের ৭৫তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বর্ষব্যাপী প্ল্যাটিনাম জুবিলি উদযাপন অনুষ্ঠানের সূচনা করেন। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, রমেশ স্কুল আজ রাজ্য দেশের গণ্ডি পেরিয়ে গোটা বিশ্বে পরিচিত, কারণ এই স্কুল থেকে বহু ছাত্রছাত্রী আজ গোটা বিশ্বজুড়ে বিভিন্ন পেশায় প্রতিষ্ঠিত। প্রয়াত রমেশচন্দ্র দত্ত ১৯৫১ সনের ২ জানুয়ারিতে উনি এই স্কুলটি প্রতিষ্ঠা করেন। উনি উনার সময়কালে চেষ্টা করেছেন ছেলে মেয়েদের পড়াশোনার জন্য এখানেও একটা স্কুল করা প্রয়োজন। আজকে কলে বরে এত বড় স্কুল এখানে হয়েছে এবং উনারই সুযোগ্য পুত্র বিশিষ্ট শিক্ষাবিদ প্রয়াত ধীরেন্দ্র চন্দ্র দত্তের অক্লান্ত পরিশ্রম এবং উনার যে জেদ মনের ভিতর যে আমার স্কুলটা করতেই হবে, সেই কারণে আজকে কিন্তু এত বড় স্কুলটা এখানে প্রতিষ্ঠিত হয়েছে। সমস্ত ত্রিপুরার মধ্যে এটা একটা নামি দামি স্কুল। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শিক্ষার প্রসারে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের গৃহীত বিভিন্ন প্রকল্পসমূহের বাস্তবায়ন নিয়ে বিস্তারিত উল্লেখ করেন। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়কে উদয়পুর রমেশ স্কুলের প্রাক্তনীর আজীবন সদস্যপদ প্রদান করা হয়। তাদের উত্তরীয় পরি এবং মানপত্র দিয়ে সম্বর্ধনা জানানো হয়। রমেশ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের ৭৫তম প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোমতী জেলার জিলা সভাধিপতি দেবল দেবরায়, বিধায়ক অভিষেক দেবরায়, জিতেন্দ্র মজুমদার, উদয়পুর পৌর পরিষদের চেয়ারম্যান শীতলচন্দ্র মজুমদার প্রমুখ। অনুষ্ঠানে পৌরোহিত্য করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রদীপ কুমার চক্রবর্তী। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টসে। ইউটিউবে লক্ষ্য রাখুন নিউজ অন এআইআর অফিসিয়ালে। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। গত এক দশকে দেশে কর্মসংস্থান উল্লেখযোগ্যভাবে ৩৬% বৃদ্ধি পেয়েছে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকের মতে ২০১৪ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত ১৭ কোটিরও বেশি অতিরিক্ত
কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। মন্ত্রক জানিয়েছে যে গত বছর দেশে প্রায় 4,60,00,000 কর্মসংস্থান হয়েছে। তথ্য অনুযায়ী মোদী সরকারের অধীনে কৃষিক্ষেত্রে কর্মসংস্থানের সুযোগ বেড়েছে 19%, উৎপাদন ক্ষেত্রে 15% এবং পরিষেবা ক্ষেত্রে 36%। মন্ত্রকের মতে বেকারত্বের হার 2017-2018 সালের 6% থেকে 2023-2024 সালে 3.2% নেমে এসেছে। সড়ক সুরক্ষা, মাদকের নেশা থেকে দূরে থাকা এবং ভোক্তা অধিকার সম্বন্ধে ছাত্রছাত্রীদের সচেতন করার উপর জোর দিয়েছে রাজ্য সরকার। এই উদ্দেশ্যে রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও মহাবিদ্যালয়ে ভোক্তা সুরক্ষা আইন, সড়ক নিরাপত্তা ও মাদক বিরোধী কর্মশালা ও সচেতনতামূলক প্রচারের জন্য খাদ্য ও ভোক্তা বিষয়ক মন্ত্রী সুশান্ত চৌধুরী শিক্ষা প্রতিষ্ঠানগুলির প্রধানদের সঙ্গে আজ ভার্চুয়াল বৈঠক করেন। বৈঠকে উপস্থিত ছিলেন বিদ্যালয় উচ্চশিক্ষা দপ্তরের বিশেষ সচিব রাভেল হেমেন্দ্র কুমার। বৈঠকে এই সচেতনামূলক কর্মসূচি আয়োজন করার জন্য বিভিন্ন কলেজে তারিখ নির্ধারণের পাশাপাশি এই কর্মসূচিতে সকলের সম্মিলিত প্রচেষ্টায় সফল করার জন্য প্রয়োজনীয় পরামর্শ ও নির্দেশ প্রদান করেন মন্ত্রী শ্রী চৌধুরী। প্রচারণার অঙ্গ হিসেবে ছাত্রছাত্রীদের নিয়ে কুইজ প্রতিযোগিতা ও র্যালি করার পরামর্শ দেন তিনি। বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ আজ মোহনপুর পরিপরিষদ কার্যালয় এলাকায় সাফাই কর্মীদের মধ্যে বিভিন্ন সামগ্রী বিতরণ করেন। মন্ত্রী শ্রী নাথ বলেন, রাজ্য সরকার মানুষকে সাহায্য করতে সবসময় অগ্রণী ভূমিকা পালন করে। তিনি বলেন, জনগণ সঙ্গে থাকলে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, এক ভারত শ্রেষ্ঠ ভারত গড়ে তোলার স্বপ্ন বাস্তবায়িত করা যাবে। তিনি বলেন, সাফাই কর্মীরা সমাজ ও পরিবেশকে সুন্দর রাখেন। তিনি বিভিন্ন এলাকাকে স্বচ্ছ ও সুন্দর করে রাখার জন্য সাফাই কর্মীদের ধন্যবাদ জানান। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেছেন, যে কয়েকজন ক্ষণজন্মা কিংবদন্তি ভারতবর্ষে জন্মগ্রহণ করেছেন তাদের মধ্যে ব্রাত্যজনের কবি ঔপন্যাসিক অদ্বৈত মল্লবর্মণ একজন। অদ্বৈত মল্লবর্মণের 111তম জন্মজয়ন্তী উপলক্ষে আজ সিপাহীজলা জেলার নলছড়ের দশমীঘাট মাঠে অদ্বৈত মল্লবর্মণ উৎসব 2025-এর উদ্বোধন করে কথা বলেন তিনি আরও বলেন, অদ্বৈত মল্লবর্মণের জীবন খুবই কষ্টের মধ্যে দিয়ে অতিবাহিত হয়েছে। তার বাস্তবিক জীবনের বিভিন্ন দিকই তাঁর সাহিত্যে ফুটে উঠেছে। তপশিলি জাতি কল্যাণমন্ত্রী সুধাংশু দাস বলেন, জীবনের প্রতিকূল পরিস্থিতি থেকেও কিভাবে নিজেকে প্রতিষ্ঠিত করা যায় তার উদাহরণ অদ্বৈত মল্লবর্মণ। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক পিনাকি দাস চৌধুরী, কিশোর বর্মন, সিপাহীজলা জেলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত, জেলা শাসক ডক্টর সিদ্ধার্থ সেব জয়সওয়াল, পুলিশ সুপার বিজে রেড্ডি, তপশিলি জাতি কল্যাণ দপ্তরের সচিব দীপাডি নায়ার প্রমুখ। অদ্বৈত মল্লবর্মণ স্মৃতি পুরস্কার 2025-এ ভূষিত হয়েছেন উদয়পুরের বাঁশবেত শিল্পী সুব্রত দাস। তিনি সহ অদ্বৈত মল্লবর্মণ স্মারক সম্মান ও প্রবন্ধ প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান করেন অতিথিরা। 3 দিনব্যাপী এই উৎসবে রাজ্য বহিরাজ্যের শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপন করবেন। বিভিন্ন দপ্তরের পাশাপাশি স্বসহায়ক দলের মহিলারাও স্টল খুলেছেন এখানে। নিপুণ ত্রিপুরা কর্মসূচির অধীনে আজ কৈলাসহরের রাধাকিশোর ইনস্টিটিউশনে শিক্ষক শিক্ষিকাদের তৈরি শিক্ষণ শিক্ষক সামগ্রীর প্রদর্শনের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কর্মসূচির উদ্বোধন করেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষামন্ত্রী টিঙ্কু রায়। তিনি বলেন, সরকারের লক্ষ্য হচ্ছে সহজ সরল আধুনিক শিক্ষা পদ্ধতি, যাতে শিক্ষার্থীরা ভবিষ্যতে আত্মনির্ভর ও স্বাভিমানী হতে পারে। বক্তব্য রাখেন কৈলাসহর পৌর পরিষদের চেয়ারপারসন চপলারানী দেবরায়, ঊনকোটি জেলার অতিরিক্ত জেলা শাসক এল ডার্লং, জেলা শিক্ষা আধিকারিক প্রশান্ত কিলিকদার প্রমুখ। আজকের এই কর্মসূচিতে ঊনকোটি জেলার 70টি বিদ্যালয় থেকে শিক্ষক শিক্ষিকারা তাদের শিক্ষক শিক্ষণ উপকরণ প্রদর্শন করেন। প্রদেশ কংগ্রেসের উদ্যোগে আজ আগরতলার কংগ্রেস ভবনে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত মনমোহন সিংয়ের স্মৃতিচারণ এবং শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, প্রাক্তন সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস সহ অন্যান্যরা। কংগ্রেস নেতৃবৃন্দ প্রয়াতের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন এবং তার কর্মজীবন নিয়ে আলোচনা করেন। 2024 সালের জাতীয় ক্রীড়া পুরস্কার আজ ঘোষণা করা হয়েছে। বিশ্ব দাবা চ্যাম্পিয়ন ডি গুকেশ, প্যারিস অলিম্পিকে ডাবল পদক বিজয়ী মনু ভাকের, ভারতীয় হকি দলের ক্যাপ্টেন হরমনপ্রীত সিং এবং প্যারিস প্যারাঅলিম্পিকে স্বর্ণপদক বিজয়ী প্রবীণ কুমারকে মেজর ধ্যানচাঁদ খেল রত্ন পুরস্কার প্রদান করা হবে। 32 জন ক্রীড়াবিদকে অর্জুন পুরস্কার দেওয়া হবে। তাদের মধ্যে রয়েছেন অ্যাথলেট জ্যোতি ইয়ারাজি এবং আন্নু রানী, বক্সার নিতু এবং সাইউটি, দাবা খেলোয়াড় ভান্তিকা আগরওয়াল, হকি খেলোয়াড় সালিমা তেতো, অভিষেক, সঞ্জয়, জার্মানপ্রীত সিং এবং সুখজিৎ সিং, প্যারা আর্চার রাকেশ কুমার, প্যারা অ্যাথলেটিক প্রীতিপাল, জীবনজি দীপ্তি, অজিত সিং এবং সচিন খিলারে অর্জুন পুরস্কার পাবেন। পুরস্কারপ্রাপ্তরা এই মাসের 17 তারিখে রাষ্ট্রপতি ভবনে একটি বিশেষ অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছ থেকে তাদের পুরস্কার গ্রহণ করবেন। আবহাওয়া, আগামীকাল আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে, সকালে হালকা কুয়াশা পড়বে। আগামীকাল তাপমাত্রা সর্বোচ্চ 25 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 15 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 19.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 15.2 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আরেকবার। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা আজ হাঁপানি আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে 13 দিনব্যাপী 43তম আগরতলা বইমেলার উদ্বোধন করেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা উদয়পুরের রমেশ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের 75তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বর্ষব্যাপী প্ল্যাটিনাম জুবলি উদযাপন অনুষ্ঠানের সূচনা করেন। শ্রম কর্মসংস্থান মন্ত্রক জানিয়েছে, গত এক দশকে দেশে কর্মসংস্থান উল্লেখযোগ্যভাবে 36% বৃদ্ধি পেয়েছে। 2024 সালের জাতীয় ক্রীড়া পুরস্কার আজ ঘোষণা করা হয়েছে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো।